ঠাকুর বলছেন, ঈশ্বরের উপর ভালোবাসা এলে একটুতেই উদ্দীপন হয়। তখন একবার রাম নাম করলে কোটি কোটি সন্ধ্যার ফল হয়। মেঘ দেখলে ময়ূরের উদ্দীপন হয়, আনন্দে পেখম ধরে নৃত্য করে। শ্রীমতীরও সেই রূপ হতো, মেঘ দেখলেই কৃষ্ণকে মনে পড়ত। কার উদ্দীপন হয়? যার বিষয়বুদ্ধি ত্যাগ হয়েছে, বিষয়রস যার শুকিয়ে যায়, তারই একটুকুতেই উদ্দীপন হয়। দেশলাই ভিজে থাকলে হাজার ঘষো কিন্তু জ্বলবে না। জলটা যদি শুকিয়ে যায় তাহলে একটু ঘষলেই দপ করে জ্বলে ওঠে। দেহের সুখ দুঃখ আছেই। যার ঈশ্বর লাভ হয়েছে সে মন প্রাণ দেহ আত্মা সমস্ত তাকে সমর্পণ করে। পম্পা সরোবরে স্নানের সময় রামলক্ষ্মণ সরোবরের নিকট মাটিতে ধনুক গুজে রাখলেন। স্নানের পর উঠে লক্ষ্মণ তুলে দেখেন যে ধনুক রক্তাক্ত হয়ে পড়ে রয়েছে। রাম দেখে বললেন, ভাই দেখো দেখো, বোধহয় কোনো জীবহিংসা হলো। লক্ষ্মণ মাটি খুঁড়ে দেখেন একটা বড় কোলা ব্যাঙ, মুমূর্ষু অবস্থা। রাম করুণ সুরে বলতে লাগলেন, কেন তুমি শব্দ করো নাই? আমরা তোমাকে বাঁচাবার চেষ্টা করতাম। যখন সাপে ধরে তখন তো খুব চিৎকার করো। ভেক বললে, রাম, যখন সাপে ধরে তখন আমি এই বলে চিৎকার করি, রাম রক্ষা করো, রাম রক্ষা করো। এখন দেখছি রামই আমায় মারছেন, তাই চুপ করে আছি। জয়তু শ্রী রামকৃষ্ণ।